দেখে নিন ভাইরা, আজকের দিনে সিঁড়ির স্কার্টিংটা একটা গোটা গ্রেনাইট দিয়ে কেটে স্কার্টিংটা ডেটোটা লাগানো আজকের দিনে সোশ্যাল মিডিয়ায় অনেকটা ট্রেন্ডিং হয়ে গিয়েছে। কিন্তু সহজভাবে বা কেউ শেখাচ্ছে না, অনেকেই শর্ট ভিডিওতে শিখিয়েছে। আজকে দেখাবো ফুল প্রসেস, একদমই সহজেই আপনিও শিখতে পারবেন। দেখে নিন ভাইরা, একদমই মনোযোগ সহকারে দেখবেন। দেওয়াল দিয়ে একটা গ্রেনাইটের এক থিকনেস আপনি উপরে একটা এবং নিচে একটা প্রথমে দাগ মেরে নেবেন। অবশ্যই ভাইরা সঠিকভাবে একদমই সহজে দেখাচ্ছি। আজকের দিনে সোশ্যাল মিডিয়ায় মিস্ত্রির অভাব নেই, কিন্তু কেউ সঠিকভাবে শেখাতে চায় না আজকের দিনে। আর কিছু মিস্ত্রিরা রয়েছে সঠিকভাবে শেখায়। আমি যে দাগটা মেরে নিয়েছিলাম সেখানে ওপরে একজন ধরেছে এবং আমি নিচে ধরেছি। দেখে নিন, ওই সুতোটা ওই দাগ বরাবর ধরে নিতে হবে। ধরে নেওয়ার পরেই আপনি প্রতিটা স্টেপে ওই সুতো বরাবর একটি লেখা দাগ মেরে নেবেন। অবশ্যই আপনাকে বুঝতে হবে যে কাজের সঠিক প্রসেস এবং সঠিক সিদ্ধান্তটা কোনটা। অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাস্ট পর্যন্ত দেখার পরে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নিন, আমি দাগগুলো মেরে নিয়েছিলাম এবং দাগগুলো মারা অতটাও সহজ নয়। দেখে নিন, আমি পেন্সিল দিয়ে যে দাগগুলো মেরেছিলাম সেইগুলো আমি আমার যে গ্রেনাইটের স্টেপের টপ থেকে আমি সেটা মাটাম করে একদমই দাগ মেরে নিয়েছিলাম। অবশ্যই আপনারাও দাগ মেরে নেবেন। দেখে নিন, আমি এখানে আপনাদেরকে কাটিংটা দেখালাম না, যে দাগটা আপনারা মেরেছিলেন ওই দাগ বরাবর আপনার গ্রাইন্ডার মেশিন দিয়ে আপনারা ওইখান পর্যন্ত কেটে নেবেন। কাটার পরে আপনারা ওটা ছেনি হাতুড়ির মাধ্যমে সুন্দর করে ভেঙে নেবেন। ভাঙার পরে আপনাদেরকে বুঝতে হবে, যারা নতুন দেখছো বা এই সম্বন্ধে আইডিয়া নেই তারা হয়তো বলবে মিস্ত্রি কী করছে। অবশ্যই আপনিও দেখুন, একদমই সহজে শিখে যাবেন। দেখে নিন, ভেঙে নেওয়ার পরে আস্ত একটা গ্রেনাইট আমি উপর থেকে নিচ পর্যন্ত রেখে দিলাম। অবশ্যই রেখে দেওয়ার পরে আপনাদেরকে একটা মার্বেলের স্ট্রেট বা সোজা একটা মার্বেলের টুকরো বা টাইলসের টুকরো দিয়ে আপনাদেরকে এইভাবে দাগ মেরে নিতে হবেন একটা টপের উপর থেকে, এবং একটি সাইড দিয়ে লাইজারটা যে রয়েছে আপনারা লজিংটা গ্রুপ করে নেবেন, সেইভাবে দাগ মেরে নেবেন। অবশ্যই আপনারা ভিডিওর মাধ্যমে যেখানে বুঝতে না পারবে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। দেখে নিন, একটা টপের উপর দিয়ে আপনাকে দাগ মারতে হবে এবং একটা লাইজার দিয়ে আপনাকে ওপরে দাগ মারতে হবে। আর অবশ্যই আপনারা লাইজার দিয়ে যে দাগটা মারবেন আপনারা সেই মার্বেলটা বা সেই টাইলসটা লজিং কেটে নেবেন, আপনাদের অনেক সুবিধা হবে। দেখে নিন, আপনাদের যেখানে ভাইয়েরা সমস্যা হবে অবশ্যই সেই জায়গা নিয়ে কমেন্ট করবেন। আমি আপনাদেরকে শেখাতে এসেছি, আমি আপনাদেরকে বড় বড় লেকচার বা জ্ঞান দিতে আসিনি। অবশ্যই ভিডিওটা আশা করি ভালো লাগবে আপনাদের জন্য। আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। প্রতিনিয়ত মার্বেল, গ্রেনাইট এবং টাইলসের নিত্য নতুন ভিডিও আসবে এবং অনেক নিত্য নতুন ভিডিও আপলোড করাও রয়েছে, আপনারা চাইলেও দেখে আসতে পারেন। মার্বেল ফ্লোরিং, কর্নার ডিজাইন, মার্বেল ডিজাইন, টাইলস ডিজাইন, মডেলার বাথরুম ডিজাইন, মডেলার কিচেন ডিজাইন, নিত্য নতুন টাইলস ডিজাইন আরও ছাড়া রয়েছে, আপনারা চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন। আর আপনাদের যেখানে বুঝতে অসুবিধা হবে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের আসমত লাইফস্টাইল ছোট ভাই আপনাদেরকে প্রতিনিয়ত শেখানোর জন্য চেষ্টা করে, যেখানে না বুঝতে পারবে কমেন্টের মাধ্যমে আমি তাদেরকে শিখিয়ে দেব। দেখে নিন, এই জায়গাটা আপনাদের হয়ে গেল। অবশ্যই আশা করি আপনাদের আর বুঝতে সমস্যা হবে না। আপনারা পুরো এইভাবে সুন্দরভাবে দাগ মেরে নেবেন। আপনারা উপরে যে গ্রেনাইটটা রাখবেন অবশ্যই সেটা না যেন এদিক ওদিক হয়ে যায়। দেখে নিন, আমি ওখানে আমার দড়ি দিয়ে আমি বেঁধে রেখেছিলাম। আপনারা চাইলে ইট ঠেকা দিয়ে বা কোনো ঠেকা দিয়ে আপনাদের ওই গ্রেনাইটটা সুন্দরভাবে খাড়া করে রাখতে হবে।
হবে। দেখে নিন দাগ মারার পরে আমি বালির ওপরে নিয়ে এসেছিলাম। নিয়ে আসার পরে আমি যে দাগগুলো মেরেছিলাম অবশ্যই আপনারা সুন্দরভাবে কাটিং করতে হবে। কাটিংটা হচ্ছে মেন। আপনারা সব সময় দাগ থেকে 1 mm ভেতরে রাখবেন, তাতে আপনার যদি 1 mm পরবর্তীতে ওটা ঘষতে হয় তা ঠিক আছে, কিন্তু আপনি বেশি করে কেটে দেবেন না, তাতে গ্যাপ হয়ে যেতে পারে। অবশ্যই কাজের সৌন্দর্য হচ্ছে মার্বেল টাইলসের কাজ হচ্ছে গ্যাপ গুপটায়। আপনারা সুন্দর করে কাজ করলেন, অবশ্যই আপনাদের গ্যাপ গুপ কিছুই আসবে না। আর এই কাজটা কিন্তু তাড়াহুড়োর কাজ নয়, অবশ্যই আপনারা মাথা ঠান্ডা করে এইগুলো কাজ করবেন, দেখবেন কাজটা সুন্দর হবে। আমি যেভাবে করছি আপনারা অবশ্যই এইভাবে আপনাদের সাইটে ট্রাই করবেন। আজকের দিনে সোশ্যাল মিডিয়ায় মিস্ত্রির অভাব নেই, আমি তো প্রথম থেকেই বলছি, কিন্তু এই কাজটা অনেক মিস্ত্রি শর্ট ভিডিওর মাধ্যমে দেখিয়েছে, কিন্তু অনেক মানুষ কনফিউশনে আছে যে শর্ট ভিডিওর মাধ্যমে দেখিয়েছে কেমন তাড়াহুড়োভাবে, অনেক মিস্ত্রি কিন্তু বুঝতে পারে না বা কিভাবে করলো। অবশ্যই তার জন্যই আজকের দিনে পুরো লং ভিডিও ফুল প্রসেসে এনেছি আপনাদের, আশা করি। আর এই মার্বেল বা গ্রানাইটের আস্ত একটা স্কার্টিং লাগানোটা নিয়ে আপনাদের আর কনফিউজ থাকবে না। আপনারাও আজ থেকে সাহস করে আপনাদের সাইটে করতে পারবেন। দেখে নিন আমি যে দাগগুলো মেরেছিলাম পাই টু পাই সুন্দরভাবে আমি কেটে নিচ্ছি। আপনারাও এইভাবে সুন্দরভাবে কেটে নেবেন। দেখে নিন আমার কাটিংটা কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে আপনাদের কাটিংটা কমপ্লিট হয়ে গেলে আপনারা যেটা করবেন অবশ্যই গ্রাইন্ডার মেশিনের মাধ্যমে সেটাকে একটু কর্নারগুলো ঘষে নেবেন, যাতে দেখে নিন আমিও গ্রাইন্ডার মেশিনের মাধ্যমে কর্নার পজিশানগুলো আমি ঠিক করে নিয়েছিলাম ঘষে। যেগুলো পাথরগুলো একটু কণাগুলো রয়েছিল সেগুলো আপনারা সুন্দরভাবে ঘষে নেবেন, কারণ এত বড় মাল একবার যদি আমাদেরকে বার করতে হয় অনেকটা খাটনি হয়ে যাবে। অবশ্যই আপনারা একবারই একটু কষ্ট করবেন, তাতে কাজটাও সুন্দর হবে সময় দিয়ে। দেখে নিন প্রতিটা কর্নার পজিশনটা আপনারা গ্রাইন্ডার মেশিন দিয়ে, অনেকেই খাকসি মেশিন বলে, সেই মেশিনের দ্বারাই আপনারা কর্নারগুলো সুন্দর করে নেবেন। দেখে নিন সুন্দর করার পরে আমি যে আস্ত গ্রানাইটটা কেটেছি দেখে নিন একদমই সহজে, যে কাজটা আমরা সারাদিন হয়তো 1 রক 2 রক বা 3 রক অনেক মিস্ত্রি করতাম, আর সেই মিস্ত্রি একদিনে 4 রক করতে পারবে, 5 রক বি করতে পারবে। সেভাবে যদি সে শিখে থাকে এই কাজটা, দেখে নিন একদমই সহজে একটা আস্ত গ্রানাইট কিভাবে স্টেপে বা সিঁড়িতে লাগাতে হয়। দেখে নিন ভাইরা, আপনাদেরকে একদমই বাংলা ভাষায় বুঝিয়েছি। আপনারা চাইলে অবশ্যই আসমত লাইফস্টাইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন। প্রতিনিয়ত মার্বেল গ্রানাইট এবং টাইলসের নিত্য নতুন কাজ আসবে। আর অবশ্যই আমি প্রথম থেকেই বলছি যে যেখানে বুঝতে না পারবেন আপনাদের ছোট ভাই হিসাবে আসমত লাইফস্টাইলকে কমেন্ট করবেন, আমি সেই জায়গা নিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেব। আশা করি আপনাদের আর বুঝতে সমস্যা হবে না। কাজের ভিডিও বানায়, তারপরে কিছু লোক রয়েছে খারাপ কমেন্টে ব্যস্ত।